কেউ যখন বিদেশ থেকে দেশে যাওয়ার নাম লয় তখন দেশে আর বিদেশে দুই ধরনের মানুষের মুখোমুখি হয়। প্রথমে দেশের দ্বারা লইয়া কই, ধরেন দেশের কাউরে ফোন দিয়া কইলো যে দেশে আইতাছি রে, তার লেগে কি আনমু, বাস কইলেই হইছে। যারে জিগাইছে ওর প্রেশার উঠতে যাইব, হায় 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 আমারে জিগাইছে আমার কি লাগবো, এখন আমার এমন কিছু চাইতে হইব যে এই দুনিয়ার পৃথিবীর সবচেয়ে দামি। কোনো কিছু চিন্তা ভাবনা না করে কইলা একটা আইফোন দিস, পাশে তেন আবার কার আইফোন চাই রে, অন্য কিছু চা, আর তো দামি কিছু চা, ওই আবার আইফোনের দামি কিছু নয় এই দুনিয়ার মধ্যে। হায় হায় তাহলে ইসা ওই যে বড় ক্যামেরা আছে না, ওই যে বড় বড় ক্যামেরা পিছে ছবি তুললে গোলায় যায়, ওডিসা ডিএসএলআর কয়, তাহলে একটা ডিএসএলআর আনিস আমার লিগে, একটা ডিএসএলআর। তা না আবার বিদেশের জায়গায় তুই কি ডিএসএলআর চালাইতে পারো? হিগমু মানে ওর দামি কিছু চাইতে হইব, পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা বস্তু দরকার চাইতে ওর জিততে হইব। ঠিক আছে তাহলে তো ফোনটা রাখলো, রাইকা পুরো টেনশন, পুরো প্রেশার উঠতে যেতেছে, টেনশনে বেরোতেছে, আমি কি কম দামি কিছু চাই নিলাম, আমার তো জিততে হইব, আমার তো আরো দামি কিছু চাইতে হইব। মানে বিদেশ তেন কেউ আইতেছে আমার জিজ্ঞাসা তোর কি লাগবে, আমার এমন কিছু চাইতে হইব যেটা দুনিয়ার সবচেয়ে দামি, ওরে আমার ঠকাইতে হইব, আমার জিততে হইব। 3-4 দিন লাগায় ওর ঘুম নাই, আমি কি একটু দামি কিছু চাইলে মনে হয় ভালোই তো। গেল এখন দেশের দেখুন বিদেশের দেখুন, সেম মানুষটাই যখন বিদেশ থেকে দেশে যাইব, বিদেশের কোনো বন্ধু বান্ধব বা কলিগ বা রুমমেট কেউ যদি জিগায় যে দেশে যামু কিছু দিবেননি, বাস জিগাইলেই হইছে, একবার ওর ইন্দাও প্রেশার মশার উঠেছে, আমার জিগাইছে না, আমার ওর কিছু দিতেই হইব। কিছু চিন্তা ভাবনা না করে দিমু 5 কেজি দিমু জিনিসপত্র, অথচ 7 দিন আগে ওই 1 গাঁটটি জিনিসপত্র আরেকজনের দিয়ে পাঠাই। ওর কথা হইলো ওরে জিগাইছে না, ওর দিতেই হইব কিছু একটা, ওর পকেটে টাকা পয়সা নাই, ধার দেনা কইরা জিনিসপত্র কিনে আমি দিয়ে দিম, কিছু যদি না দেওয়ারও থাকে আমি 2 প্যাকেট চকলেট দিয়ে দেবো, তাও দিমু। এমন এক ধরনের মানুষই থাকে বিদেশে, দেখবেন আড্ডা দিতেছেন, কত ধরনের কথাবার্তা কইতেছেন সবাই মিল্লা, কিন্তু ওর টপিকই থাকে এটা, কি কেউ দেশে যাইব রে। ঠিক আছে আমরা বুঝি কেউ যখন বিদেশ থেকে দেশে যায় তখন দেশে অনেক কিছু দিতে মন চায়, কিন্তু আমার কথা হলো কিছুদিন আগে আমি দিছি একটা বেড়া, আবার যাবে আবার হের কাছে কেন আমি গাঠিটা ধরাই দিম, আমার কিছু দেওয়ার নাই, তারপর আমি খুঁজা আইন না দিম। তাও কয় না যে ভাই তুই এতদিন পর দেশে যাবি, তোর তো অনেক জিনিসপত্র তুই কইছিস, আমি অনেক খুশি হয়েছি, তুই যা। আর দেশের জন্য যখন শোনে যে দেশে আইব, তুই এমন কিছু চা যে সম্পর্কটা যখন ভালো থাকে, ওই বেটার দ্বিতীয় জন্য কষ্ট না হয়, তুই একটা ইসা, একটা শ্যাম্পু, একটা সাবান, আচ্ছা ঠিক আছে একটা বডি স্প্রে, একটা পারফিউমই চা না, পৃথিবীর সবচেয়ে দামি বস্তুটা চাইতে হবে যেটা দিতে ওর কষ্ট। এর লেগে কিছু মানুষ আছে বিদেশ থেকে দেশে যাওয়ার আগে একদম শেষ মুহূর্তে আগের দিন রাইতে গাটি গুটি বাইন দেয়, পর বিদেশের বন্ধু বান্ধবরে ফোন দিয়া কয় দেশে যাইতাছি ভালো থাকিস, আর দেশের দ্বারে ফোন দিয়া কয় আগের দিন কালকে ফ্লাইট আইতাছি, এয়ারপোর্টে একটা গাড়ি লইয়া আয় পড়িস। আর এটি কইলে ভালো না, হ্যাঁ হ্যাঁ দেওয়া না ওনারা একটু কই আইলো না, আর বিদেশের টাকা যাওয়ানোর সময় একটু কইয়াও গেল না।